হ্যালো এভরিওয়ান, চলে আসলাম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে ননদের বিয়েতে গিয়েছি, এটা হচ্ছে আমার মামাতো ননদ। তা হচ্ছে এটা আমার ছোটো মামা শ্বশুরের মেজো মেয়ে। তো ওর বিয়েতে তাই যে হলুদ সন্ধ্যার সাজ সেজেছে। তো একটু রাগ রাগ হয়েছিল, তা সবাইকে হাসানোর চেষ্টা করছিলাম, কারণ অনেকে রেডি হয়েছে, অনেকে রেডি হয় নাই। ও আগে আগে রেডি হয়ে গিয়েছে, ওর মেকআপ নষ্ট হয়ে যাবে, এর জন্য আর কি সবাইকে তাড়াতাড়ি রেডি হতে বলছে। আর ওর বড় দিদি তো এখনও পার্লার থেকে আসেনি। তা আমি আবার পার্লারে যাইনি, আমি নিজে নিজেই সেজেছি। তো এই যে হলুদ সন্ধ্যার জন্য সব কিছু রেডি। আসলে সব কিছুই ভিডিও করতে পারি না, আসলে কিছু কিছু কাজও করতে হয়েছে। তো আর আমার ভিডিওগুলো তো আমার নিজেতেই, আসলে নিজেদের বিয়েতে আসলে ভিডিও করা হয়নি, তো হয় না আর কি। তো একটু একটু করে সব কিছুই ভিডিও করেছি। তো এই যে এখানে ওকে এই যে উপর থেকে ওড়না মাথায় দিয়ে নিয়ে এসে এখানে যে সবাই নাচছে আর কি। ছেলেরা একই কালারের আর কি পাঞ্জাবি দিয়েছে সবাইকে, সেটা আমি একটু ভিডিও করছিলাম। সবাই মিলে এখানে অনেক মজা করছিল ছেলেরা। পরে আর কি আমরা মেয়েরা গিয়েছিলাম। আমি জেনেছি সেটা তো আর ভিডিও করতে পারি নাই। ও আমার ননদ, বড় ননদ, ছোটো ননদ সবাই নাচছে, সেটা আর কি আমি একটু ভিডিও করেছি। এই যে সবাই মিলে অনেক মজা করছে, আমার ছেলেও অনেক মজা করেছে, ওই একটু একটু নেচেছে আর কি। সবাই তোর কাছে অচেনা। তা সবাইকে হলুদ পাঞ্জাবিতে অনেক ভালো লাগছিল। এই যে ছোটো ননদ, বড় ননদ আর এই যে যার বিয়ে মেজো ননদ, সে আর কি নাচছিল। তো সেটা আমিও নেচেছি, মাঝে মাঝে আর কি একটু ভিডিও করেছি। তো অনেক অনেক মজাই করেছি। আবার একটু অসুস্থও হয়েছি বিয়েতে গিয়ে। আসলে এই যে বিয়ের দিন রাত্রে একদমই ঘুমাই নেই, 3-4 জন মিলে এক জায়গায় ঘুমিয়েছিলাম বিয়ের আগের দিন, কারণ অধিবাসের সময় উঠতে হবে। মামি বলেছে তোমরা একখানেই ঘুমাও, কারণ অধিবাস আছে, আবার উঠতে হবে, এর জন্যে। তো আমরা তো এই সব হলুদ সন্ধ্যা শেষ হতেই প্রায় 9টা বেজে মানে রাত্রে প্রায় 1টা বেজে গিয়েছে। আবারও হাতে মেহেদি পড়েছে 2টা-3টা বেজে। আবার এই যে 4টা নয় বাজতে আমরা উঠে পড়েছি অধিবাসের জন্য। আমি এই যে শাড়িটা পরিয়ে দিয়েছি। আর এই যে আমার বড় ননদ আর কি, ও হচ্ছে ওর যে আমরা দুজনেই কিছু কিছু গয়না আর কি, ওর বিয়ের সময় গয়নাটা পরানো হবে না, মানে শাড়ির সঙ্গে একদম রেডিমেড কিছু গহনা কিনেছে। এর জন্যে সোনার গহনাগুলো সকালে অধিবাসের সময় পরানো হয়েছে। আর এই যে সকালে অধিবাস শেষে আর কি ও ছবি তুলতে যাবে, এর জন্যই আর কি সিম্পলভাবে সাজতে বলেছে আর কি, যে একদমই কোনো মেকআপ হবে না, সিম্পল শুধু গহনা শাখা পলায় এই পরা থাকবে, এর উপরে মটুকটা মাথায় দিয়ে আর কি ওরে অনেকগুলো ছবি তুলবে। তাই তো ওকে রেডি করে এদিক থেকে তো সবাই তাড়া দিচ্ছে যে ভোর হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাজ শুরু করতে। এদিকে একজন সাজাচ্ছে আর একজন খাবার নিয়ে আসছে, মানে একজন শাখা পড়াচ্ছে। মেজো মামি শাশুড়ি এসে বলছে তাড়াতাড়ি শাখা পলা দাও। আর আসলে আমার এই যে মামা শ্বশুরের বাড়িতে আর কি ওনাদের নিয়ম হচ্ছে সকালে অধিবাসের সময় শাখা পলা পরানো। আমাদের যেমন বিয়ের দিন শাখারও এসে শাখা পরিয়ে দিয়ে যায়, ওনাদের বাড়িতে নিয়মটা দেখলাম যে অধিবাসের সময় প্রায় জায়গায় দেখে অধিবাসের সময় আর কি শাখা পলাটা পরায়। তো ওর মোটুকটা হচ্ছে সুতো দিয়ে বাঁধা ছিল না, তো সেটা বাইধে আর কি মাথায় দিয়ে আর কি মুশকিল হয়ে যাচ্ছিলো। আর আমি অতটা ভালো করে ভিডিও করতে পারিনি, এদিক মানে এ কাজ ও কাজও করতে হচ্ছে, আবার এদিক হচ্ছে ভিডিও একটু ফাঁকে ফাঁকে যখন ফ্রি হয়েছি তখন আবার একটু ভিডিও করেছি। তাই তো মামি এসে আর কি ওই যে ওকে শাখা পরিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ওর মামি, সে হচ্ছে এই যে মোটুকটা বেঁধে আর কি পরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এই যে শাখাটা আর কি বাঁধা ছিল, তা খুলে পরে এই যে কপালে ঠেকিয়ে পরে শাখাটা আর কি হাতে পরিয়ে দেবে। আর শাখাটা অনেক সুন্দর হয়েছে, পলাটাও অনেক সুন্দর হয়েছে। একজন মোটক পরাচ্ছে, একজন শাখা পরাচ্ছে। এদিক থেকে আমি যে খই দই এটা আর কি নিয়ে আসলাম। কোথায় কি মিষ্টি, কোথায় কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না তাড়াতাড়ির সময়। আসলে ওরা যে বাসাটা নিয়েছে উপরতলা নিচতলা করতে করতে একদম সবারই কষ্টকর ব্যাপার হয়েছে, কারণ হচ্ছে নিচতলায় থাকে ওরা, তো 3 তলায় আবার ভাড়া নিয়েছে আর কি বিয়ের জন্য। এটা আর কি ফাঁকা ছিল, এই ফ্ল্যাটটা এখনও ভাড়া হয়নি, তো বিয়েটা ওইখানে করার জন্য তো উপর 3 তলা আর কি ভাড়া নিয়েছে। তো নিচতলা 3 তলা করতে করতে সবারই আর কি অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তো এই তো পলাটা শাখা পলা সব পরিয়ে নিচ্ছে। পরে হচ্ছে এদিকতে বলছে তাড়াতাড়ি পড়াও তাড়াতাড়ি।
তারপরে হচ্ছে খাওয়া দাওয়া ব্যাপার আছে, যে দই খই এসব খাওয়াইতে হবে। পরে একটু পাসপোর্ট দিয়ে আর কি অল্প একটু ভাত, আসলে অত সকালে ভাত খাওয়া যায় না, ওই দই খইটা একটু খেয়েছে, পরে একবার 2-3 বার আর কি ভাতটা মুখে নিয়েছে, আমরাও কেউ আর খাইনি। তো এই হচ্ছে বিয়ের অধিবাস আর হলুদ সন্ধ্যার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বিয়ের কিছু কিছু একটু ভিডিও করেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে ছোটোখাটো একটা বিয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো দিয়ে দেবেন। তো এই যে দই মেয়ে শাশুড়ি দইটা উঠিয়ে নিচ্ছে। এখানে হচ্ছে 2টা মিষ্টি, আমি বোধহয় 3টা মিষ্টি এনেছিলাম, তা বললো যে 3টা মিষ্টি দিতে হয় না। পরে কথা দইটা হচ্ছে আমি